আজকের ভিডিওতে আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। তো কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হলো সেই সকল নাউন যেগুলো সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝায়। তো আমরা কালেকটিভ নাউনের যে উদাহরণ আছে, উদাহরণ হিসেবে বলতে পারি কালেকটিভ নাউন হলো ক্রাউড, আর্মি, ক্লাস, ফ্লক এগুলো। যেমন ক্লাস হলো অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি, ফ্লক হলো যে কোনো কিছুর অনেকগুলো সমষ্টি, আর্মিও তেমন এবং ক্রাউডও তেমন। তো এখানে একটি সেন্টেন্স আমি লিখেছি, দেখুন, দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। এখানে এই ক্রাউড হলো একটি কালেকটিভ নাউন। এখন একটা বিষয় খেয়াল করুন যে ক্রাউড তো হলো অনেকগুলো লোকের সমষ্টি, তাই না? ক্রাউড মানে হলো ভিড় বা জনতা। তো সেখানে তো অনেকগুলো মানুষ থাকে, তো সেখানে কেন হ্যাজ দিলাম? এখানে তো হ্যাভ হওয়ার কথা। কিন্তু কালেকটিভ নাউন হলো কোনো অবিভাজ্য একককে বোঝায়, আলাদা আলাদাভাবে বোঝায় না, যার কারণে এর যে ভার্ব হয় সেগুলো সবসময় সিঙ্গুলার হয়। সেজন্য এখানে হ্যাজ বসেছে, এবং যখনই কোনো কালেকটিভ নাউন নিয়ে আপনারা কোনো সেন্টেন্স গঠন করবেন তখন কিন্তু যে ভার্বটি বসাবেন সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হিসেবে বসাতে হবে। এরপরে এখানে আরও একটি উদাহরণ দিয়েছি, দেয়ার মে বি মেনি শিপ ইন দ্য ফিল্ড বাট দেয়ার ইজ অনলি অন ফ্লক। এখানে দেয়ার মে বি মেনি শিপ, এখানে এই শিপ কোন নাউন? একটু খেয়াল করুন, একটু ভাবুন, শিপটা হলো কোন নাউন? এখানে এই শিপ হলো একটি কমন নাউন। এখানে মেনি শিপ দ্বারা প্রত্যেকটি ভেড়াকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখুন, বাট দেয়ার ইজ অনলি অন ফ্লক, কিন্তু সেখানে কেবলমাত্র এক ফ্লক বা একটি দল আছে। তার মানে এই যে ফ্লক, এটি দ্বারা বোঝাচ্ছে অনেকগুলো ভেড়ার সমষ্টি। তো একটু আগেই বললাম যে কালেকটিভ নাউন হলো কোনো অবিভাজ্য একককে বোঝায়, যার কারণে এই ফ্লক হলো এখানে কালেকটিভ নাউন, আর শিপ হলো কমন নাউন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কালেকটিভ নাউন সম্পর্কে, যেগুলো জানানোর দরকার আমি জানিয়ে দিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।